দীর্ঘ ৩৫ বছর পর ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ। সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হলেন নতুন রাষ্ট্রপতি। সবশেষ ১৯৯১ সালে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার পর আয়োজন হয়েছিল এই নির্বাচন। এরপর ৮বার রাষ্ট্রপতি নির্বাচন হলেও ক্ষমতাসীন দলের মনোনয়নে একক প্রার্থী থাকায় সেগুলোতে ভোট হয়নি। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। ভোট গণনা শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন। এদিন সরকার দলীয় সংসদ সদস্যরা বলেন, রাষ্ট্রপতির নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতিফলন ঘটেছে। বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সরকারি ও বিরোধী দলের প্রার্থী থাকা গণতান্ত্রিক চর্চায় নতুন সূচনা। গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াটা উচিত। আশা করি দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে। এই ধারা আমাদেরকে গণতান্ত্রিক ধারা, যার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, নির্যাতিত হয়েছে, এই ধারাকে আমরা অব্যাহত রাখতে হবে। আর বিরোধী দলীয় জোট ১১ দলীয় ঐক্যের নেতারা অভিযোগ করেন, গণভোটের রায় ও জুলাই সনদ অনুযায়ী এই নির্বাচন না হওয়ায় বাধাগ্রস্ত হয়েছে প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক চর্চা। এই সরকার আসলে মুখে জুলাই সনদ, গণভোট বা সংস্কারের কথা বললেও আদতে তারা পুরনো স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রাখতেছে। তারা পুরো সারা দেশে দলীয়করণ করছে সকল প্রশাসনের সব জায়গায়, এবং এখন রাষ্ট্রপতি নির্বাচনেও। ফলাফল ঘোষণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান জামায়াত নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতেই নির্বাচনে অংশ নিয়েছে বিরোধী দল। রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে কাজ করবেন বলে প্রত্যাশা করেন তিনি। উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবে। উনি কোনো দলের পক্ষে কাজ করবেন না, উনি দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে, এবং এটা আমাদেরও প্রত্যাশা। এদিন বিকালে রাজধানীর মহাখালীতে নিজ বাসায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিক্রিয়া জানান ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে দেশবাসীকে সঙ্গে নিয়ে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একসাথে অনেকদিন কাজ করেছি। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস আশা করি। সকল জিনিসের ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন, এটাই প্রত্যাশা। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। নির্ভরশীল একটা দায়িত্ব